বড় বড় ফাক্তর যেটা থাকে থাকে না থাকে না উপরে আমরা যখন সিন্ধুরাত পিকনিকও যাই তখন গিয়া দেখি বড় বড় ফাক্তর। আমি যখন এনডিএ এক্সাম দিয়েছিলাম 2021 তখন এই কোয়েশ্চনটা করছি, কোন রিভারটা ইন্দাজ রিভারের ট্রিবিউটরি নাই? সামনে মঞ্জিল और पीछे उसकी आवाज, रुकता तो सफर छूट जाता, चलता तो बिछड़ जाता। हेलो एवरीवन, तो कैसे हो आप लोग? আজকে হইল গিয়া জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির থার্ড লেকচার। এর আগে আমরা আরো দুইটা লেকচার করছি। ফার্স্ট লেকচারও আমরা দেখছি ইন্ডিয়ার একটু প্রোফাইল দেখছি, আর সেকেন্ড লেকচারও আমরা দেখছি যে হিমালয়ান ডিভিশন যেটা আছে ওটা দেখছি। ঠিক আছে, আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন ওখানে পড়ি। তো আজকের লেকচারে আমরা স্টার্ট করবো দ্য নর্থ ইন্ডিয়ান প্লেন যেটা আছে। তো লেট স্টার্ট। নর্থ ইন্ডিয়ান প্লেন, ইন্ডিয়ান প্লেন। এর আগে আমরা দুইটা পড়েছি, মানে ফার্স্ট ডিভিশন যেটা পড়েছি আমরা পড়েছি হিমালয়ান ডিভিশন যেটা আছে। হিমালয়ান ডিভিশন কিতা কিতা আছে? ফার্স্টে আছে 1 নম্বর পড়েছি আমরা ট্রান্স হিমালয়ান, 2 নম্বর পড়েছি গ্রেটার হিমালয়ান, 3 নম্বর মিডিল হিমালয়ান, এরপরে শিবালিক পড়েছি, এরপরে আমরা পূর্বাঞ্চল পড়েছি। ঠিক আছে, আজকের লেকচারে আমরা স্টার্ট করছি দ্য ইন্ডিয়ান প্লেন। ঠিক আছে, এখন আমরা ইন্ডিয়ান প্লেন পড়িবার আগে আমরা একটু দেখি চাই যে এই যে নর্থ ইন্ডিয়ান প্লেন যেটা আছে এটা রিভারে কীরকম বানাইছে। ওকে, স্টার্ট করি। নর্থ ইন্ডিয়ান প্লেন যেটা আছে এটা রিভারে কীরকম বানাইছে। একটা রিভার যখন স্টার্ট হয় তাহলে কোন জায়গা থেকে হয়? গ্লেশিয়ার থেকে আমরা জানি একটা রিভার স্টার্ট হয়, মানে ওখান থেকে অরিজিনেট হয়, অরিজিন। এরপরে কোন জায়গাতে আইয়া শেষ হয়, তার যে এন্ড পয়েন্ট যেটা আছে এটা ড্রেন হয়, মানে আমরা সাগরের লগে সাগরের মধ্যে গিয়ে কিতা ফড়ে হয়, শেষ হয় এই জায়গা। ও জায়গাতে আমরা অরিজিন। অরিজিন কোন জায়গা থেকে হয়? গ্লেশিয়ার তাকিয়া। গ্লেশিয়ার থেকে কিতা হয়? একটা রিভার অরিজিনেট হয়। আর কোন জায়গা ড্রেন হয়? ড্রেন হয় তার সির মধ্যে, সাগরের মধ্যে, যেটা বাংলা ভাষায় হয় মোহনা, নদীর মোহনা। আর অরিজিন যেটা গ্লেশিয়ার এটা হলো হিমবাহ হয় বাংলায়। বুঝা গেছে? ওকে, এখন যদি আমরা অরিজিন দেখি তাহলে এই অরিজিন থেকে ড্রেন সিস্টেম যেটা আছে, ড্রেন আছে, ওটার মধ্যে আমরা 3টা পার্ট করি। কয়টা পার্ট? 3টা। কিতা কিতা? যে ফার্স্ট যেটা আছে ও আছে একটা ওখান থেকে লইয়া ও জায়গা পর্যন্ত এক পার্ট, এই জায়গার থেকে অতখান আরেক পার্ট, এরপরে লাস্ট আরেক পার্ট। বুঝে গেল আমি কই আর কিতা কিতা পার্ট আছে। ইন্ডিয়ান রিভারটে ফার্স্ট টু লাস্ট, দ্যাট মিনস গ্লেশিয়ার থেকে লইয়া ড্রেন সিস্টেম, ড্রেন পর্যন্ত একটা রিভারের 3টা কোর্স থাকে। কয়টা কোর্স? 3টা কোর্স। কিতা কিতা? ফার্স্ট যেটা আছে ওটারে কোয়া হয় ইয়াং স্টেজ। কিতা স্টেজ? ইয়াং স্টেজ, বা এটার আরেক নাম হইল গিয়ে আপার কোর্স। রিভারের আপার কোর্স, আপার কোর্স। বুঝি পাইছা? ওকে, এরপরে দেখো এটা হইল গিয়া রিভারের হইল গিয়া ম্যাচিওর স্টেজ, MAT, ম্যাচুরি স্টেজ, ম্যাচিওর স্টেজ। আর ম্যাচিওর স্টেজ যেটা হয় এটার কোয়া হয় মিডিল কোর্স, মিডিল কোর্স। এরপরে যেটা আছে মিডিল কোর্সটা কি লাস্ট যেটা আছে এটারে আমরা হয় ওল্ড স্টেজ। মানে এই জায়গা তার রিভারের যেটা যেন ফ্লো আছে, কারেন্ট যেটা আছে, মানে স্ট্রিম যেটা আছে, এটা কিতা হয় একবারে ধীর গতি হয়ে যায়। আর এটার আরেক নাম হইল গিয়া মিডিল হয়েছি ইয়াং মিডিল অ্যান্ড ইয়াং স্টেজ, মিডিল কোর্স, লোয়ার কোর্স, লোয়ার কোর্স। বুঝা গেছে? কিতা কোর্স? ফার্স্টে হইল গিয়ে ইয়াং স্টেজ, আর এটার আরো হয় আপার কোর্স, মিডিল কোর্স অ্যান্ড লোয়ার কোর্স। এরপরে ইয়াং স্টেজ, এরপরে হইল গিয়া ম্যাচিওর স্টেজ অ্যান্ড ওল্ড স্টেজ। ও 3টা স্টেজে বা কোর্স থাকে একটা রিভার যখন অরিজিনেট হয় গ্লেশিয়ার থেকে লইয়া একবার ড্রেন সিস্টেম পর্যন্ত হয়েছে। তো এই যে 3টা স্টেজ যেটা আছে এটার মধ্যে কিতা কিতা ফেনোমেনন হয়, মানে কিতা কিতা ঘটনা ঘটে। প্রথম যেটা থাকে ইয়াং স্টেজ, এটা পাহাড়ের উপরে থাকে। কারণ থাকে পাহাড়ের উপরে থাকে, তখন কিতা হইব তার ঢাল বেশি থাকবো। কিতা থাকবো? স্লোপ, SLOPE, স্লোপ। মানে কিতা ঢাল, ঢাল বুঝছো নি? ঢাল কিলা যেমন ও আছে এখানেও কিতা দেখার, ঢাল দেখার। তো ও জায়গায় হিমবাহ যখন থাকবো, হিমবাহ থাকি নদী কিতা আইব, ওদিকে আইব, তাহলে স্লোপ যেটা আছে বেশি থাকবো, ওরকম খাড়া থাকবো। বুঝা গেছে? খাড়া বেশি থাকে, তো ওটারে আমরা স্লোপ কই। এটা স্লোপ হইলে নর্মাল ভাষায়, আর জিওগ্রাফির ভাষায় তারে আমরা হই গ্রেডিয়েন্ট। কিতা হই? গ্রেডিয়েন্ট। জিওগ্রাফি মিনস সায়েন্সের মানে যদি আমরা টার্ম যেটা আছে এটারে হওয়া হয় গ্রেডিয়েন্ট। ওকে, তো স্লোপ বেশি থাকবো না কম থাকবো? বেশি থাকবো। অবভিয়াসলি স্লোপ কিতা থাকবো? হাই থাকবো। স্লোপ যখন বেশি থাকবো তখন কিতা হইব? ফানি স্পিডে পড়বো। স্পিডে পড়বো না পড়তো না, তখন কিতা হইব? আমরা লোকাল ভাষায় যেটা হয় এটারে কিতা হইব? কুদিব, মাটি কুদিব বেশি।
বুঝা গেছে তাহলে এরোশন বেশি হইব না কম হইব এরোশন কিতা হইব হাই হইব এরোশন হাই হইব তখন ও জায়গাত কিতা হয় ও জায়গাত ভি শেপ বেলি সৃষ্টি হয় কিতা হয় ভি শেপ বেলি বানায় সে কোন জায়গাত ওখানে প্রশ্ন করে যে নদীর যে ভি শেপ আছে এটা কোন কোর্সর বা কোন স্টেজের মধ্যে হয় এটা হইল গিয়া তার ইয়াং স্টেজ অথবা আপার কোর্সের মধ্যে এই ভি শেপ বেলি সৃষ্টি হয় আশা করি বোঝা গেছে কথা কি বেজাল না ক্লিয়ার কোনো বেজাল নাই আই হোপ আচ্ছা এখন দেখো এই যে এরোশন যেটা হইব এরোশন বেশি হইব এরোশন কোন দিকে হইব এরোশন হইল গিয়া ওরকম হইব কিনা নিচে দিয়ে কুদিব নিচে দিয়ে যদি কুদিয়ে মানে নিচে দিয়ে এরোশন হয় তাহলে কিটা হইব এটা হইল গিয়ে ভার্টিক্যাল এরোশন হইব কোন দিকে হয় এটা হইল গিয়ে ভার্টিক্যালি কোন দিকে হইব ভার্টিক্যালি বুঝা গেছে দেখো এখানে একটু কনসেপ্ট ওয়াইজ যদি পড়ি তাহলে বলা হইব এখন আমি যদি যাই ডাইরেক্ট নর্থ ইন্ডিয়ান প্লেনও কিতা কিতা ডিভিশন আছে যাই তাহলে হ্যাঁ বুঝবাই ঠিক আছে মানে এক্সামও ডাইরেক্ট ওখান থেকে উঠতে পারে ওখান থেকে উঠতে পারে বাট জানা বালা জানতে লাগবে আর এই কনসেপ্টের জিনিস পড়িতে একটু বোরিং লাগে কেউর বাট ট্রাই করি বেস্ট যে কোনো না কিছু করতে লাগবো একটা না একটা করতে লাগবে শিখতে হইলে একটা কথা আছে কুছ পানে কে লিয়ে কুছ হোনা পড়তা है ओके এটা शायरी আছে নানি सामने मंजिल और पीछे उसकी आवाज़ रुकता तो सफ़र छूट जाता चलता तो बिछड़ जाता अच्छा এরপরে দেখো অরিজিন সরি এরপরে হইল কি ইয়াং কোর্সের মধ্যে কিতা হইব স্লোপ একটু কম হইব কিতা হইব স্লোপ কিতা হইব ওখানে নিচে লিখি স্লোপ কিতা হইব স্লোপ হইল গিয়া লো হইব স্লোপ কিতা হইব লো হইব স্লোপ যখন লো হইব তাহলে এরোশন কিতা হইব এরোশন কিতা হইব লো হইব আর এই এরোশনটা কোন দিকে হইব এমনি হরিয়া হইব মানে সেফটা হইব সেফটা যদি হয় তাহলে কিতা হইব হরিজন্টালি হইব কোন দিকে হইব ল্যাটারালি LATERALY ল্যাটারালি হইব বুঝা গেছে এরপরে কিতা হইব ওই ওখানে লিখতাম আসলাম লিখি দিছি ওখানে আই এম সরি ফর দ্যাট স্লোপ কিতা হইব স্লোপ হইব গিয়া ল হইব আর স্লোপ যখন ল হইব তখন কিতা হইব এরোশন কিতা হইব কম হইব আর এই এরোশন কিতা হইব এরোশন যখন কম হইব তাহলে কোন দিকে হইব এটা ল্যাটারাল হইব কোন দিকে হইব ল্যাটারালি হইব বুঝা গেছে নি ক্লিয়ার এরপরে যখন আইব এই ওল্ড স্টেজ তো ওল্ড স্টেজের মধ্যে কিতা হইব স্লোপ একবারে জিরো হয়ে যাব স্লোপ কিতা হইব জিরো হইব স্লোপ যখন জিরো হইব তাহলে কিতা হইব কেন এরোশন হইতো না তখন কিতা হইব ডিকম্পোজিশন হইব কিতা হইব ডিকম্পোজিশন হইব বুঝা গেছে নি মানে মাটিটা চিত্রাইয়া নিয়ে জায়গা রাখি দিব এরপরে বহুত মজার জিনিস আছে ওই জায়গাত তো ও যে তিনটা যেটা আছে ও যে তিনটা স্টেজ আছে ও তিনটা স্টেজে নিয়ে আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন বানাই কিতা বানায় নর্থ ইন্ডিয়ান প্লেন কিতা আছে এক নম্বর হইল গিয়া ইয়াং প্লাস ম্যাচুয়ার এন্ড ওল্ড স্টেজে ইয়াংকে কিতা করব এরোশন করব এরোজন আর এই দুইটা কিতা হইব ডিকম্পোজ করব আর ও দুইটা মিলিয়া গে কিতা হইব আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন প্রডিউস করছে আশা করি বুঝা গেছে বালা করিয়া কোনো অসুবিধা নাই ওকে তো ও আই আমরা নর্থ ইন্ডিয়ান প্লেনের কিতা কিতা ডিভিশন আছে ওটা একটু দেখি লেটস গো এখন আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন রে আমরা যদি পার্টিকুলার মানে রিভারের যখন পার্টিকুলার সাইজ যেটা আছে ওটার বেসিসে যদি আমরা ডিভাইড করি তাহলে 4টা ভাগে ভাগ করতাম পারি কিতা কিতা সয়েল যেটা আছে সয়েল বা পার্টিকুলার সাইজ যেটা আছে মানে রিভারের মধ্যে যেটা পার্টিকেল বড় বড় আমরা দেখছি না সিন্ধুরা যাওয়ার পরে বড় বড় ফাত্তর পাওয়া যায় বড় বড় ফাত্তর পাওয়া যায় আর ও ফাত্তরের নিচেও কিতা হয় পানি বাড়িয়া যায় তো এই পার্টিকুলার যে সাইজ যেটা আছে ও সাইজের উপরে ডিপেন্ড করিয়া যে নর্থ ইন্ডিয়ান প্লেন যেটা আছে এই প্লেনটারে 4টা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে 4টা ভাগে ভাগ করা যায় কিতা কিতা ও দেখি এক নম্বর হইল গিয়া ভাবার BHABR বাবর আকবর হুমায়ুন এটা নাই ভাবার 2 নম্বর হইল গিয়া তারাই 3 নম্বর হইল গিয়া খাদর আর 4 নম্বর হইল গিয়া ভাঙ্গার
4 নম্বর কিতা ভাঙ্গার বুঝা গেছে 1 নম্বর কিতা ভাবার 2 নম্বর তরাই 3 নম্বর খাদার 4 নম্বর ভাঙ্গার এখন যদি আমরা রিজনাল ডিভিশন মানে অন দ্য বেসিস অফ রিজিয়ন রিজনালি আমরা আবার 3টা ভাগে ভাগ করতাম পারি কয়টা ভাগে 3টা ভাগে ভাগ করতাম পারি এনসিআরটি বই ও 3টাও দেওয়া আছে এটা দেওয়া নাই বাবার গাঙ্গার এটা খুব কম আর ও 3টার উপরে দেওয়া আবার এসসিআরটি বইয়ের মধ্যে দেওয়া আছে এখন রিজনালি আমরা কয়টা ভাগে ভাগ করতাম পারি রিজনালি আমরা ফার্স্টেও করতাম পারি পাঞ্জাব এন্ড হরিয়ানা ডিভিশন হরিয়ানা প্লেন 1 নম্বর কিতা পাঞ্জাব এন্ড হরিয়ানা প্লেন আর পাঞ্জাব আর হরিয়ানা প্লেন যেটা আছে এটা হইল ইন্দাজ এন্ড ইটস ট্রিবিউটারি কিতা ইন্দাজ রিভার ইন্দাজ এন্ড ইটস ট্রিবিউটারি কিতা কিতা ইন্দাজ রিভার আর তার ট্রিবিউটারি এখন প্রশ্ন হইল ইন্দাজ রিভার আর ট্রিবিউটারি কিতা যখন ড্রেনেজ সিস্টেম পড়িম তখন বালা করে পড়িম এখন খালি একটাও জানি লাই ইন্দাজ রিভার আর ট্রিবিউটারি যে ফার্স্টটা আমরা পড়ি কিতা কিতা 1 নম্বর হইল গিয়া জেলাম 1 নম্বর কিতা জেলাম 2 নম্বর চেনাব 3 নম্বর ব্যাস 4 নম্বর সতলেজ 5 নম্বর হইল গিয়া রাবি জেনাব চেনাব ঝেলাম চেনাব ব্যাস সতলেজ রাবি তো এটার মনে রাখার একটা স্ট্র্যাটেজি আছে হইতাম এখন নাম হইল JCB की खुदाई रॉयल स्टैग लगाकर जेसीबी की खुदाई जेसीबी যখন খাম করে যখন মাটি কুদে তখন কিতা করে দুইটা রয়্যাল স্ট্যাগ লাগাই থাকে না রয়্যাল স্ট্যান্ড লাগাই থাকে ও হইল গিয়া जेसीबी की खुदाई रॉयल स्टैग लगाकर जे जलम सीए चना बीए হইল গিয়া ব্যাস এরপরে আরে হইল গিয়া রাবি আরে রাবি এসে সুতলেজ হইছে তো ও যে ইন্দাজ রিভার আছে আর ইন্দাজ রিভারের লগে যে তার যে তার ট্রিবিউটারি আছে ও ট্রিবিউটারি মিলাইয়া কিতা হইছে পাঞ্জাব এন্ড হরিয়ানা প্লেন 2 নম্বর হইল গিয়া গঙ্গা প্লেন তো গঙ্গা রিভারের মধ্যে বাকি যে তার ট্রিবিউটারি আছে কিতা কিতা আছে যেমন রাম গঙ্গা গাগরা গমতি গন্টক এরপরে হইল গিয়া কিতা यमुना एंड सन बुझा गए रामजी 3 किलोमीटर यस शॉर्ट ट्रिक्स रामजी 3 किलोमीटर आरे हलो रामगंगा 3टा जी गागरा गमती और गंटा আছে যেটা এরপরে হলো কিটা রামজি 3 কিলোমিটার কেএম মানে কোসি সন এরপরে সাউথে হলো यस মানে হলো यमुना एंड सन यस রামজি 3 কিলোমিটার यस রামজি 3 কিলোমিটার হয়ে গেছে এরপরে হলো আমরা ব্রহ্মপুত্র প্লেন ও হইল গিয়া কিতা আমরা যখন সয়েল और পার্টিকেলর সাইজর বেসে আমরা এই নর্থার্ন প্লেন রে 4টা ভাগে ভাগ করতাম একটা বাবার তরাই খাদার ভাঙ্গার এরপরে কিতা রিজনালি আমরা পাঞ্জাব এন্ড হরিয়ানা প্লেন এরপরে হইল গিয়া গঙ্গা প্লেন এরপরে হইল গিয়া ব্রহ্মপুত্র প্লেন বুঝা গেছে নি কোন বই থাইবা দেখবা ওখানে রাজস্থান প্লেন হারাই দিছে তো রাজস্থান প্লেন ও জায়গা হারাই যে জায়গা আমরা ডেজার্ট যেটা ডিভিশন পাইছিলাম এই ডেজার্ট ডিভিশনটা এখানে অ্যাড করে লইছে পরে তারা ডিভিশনের 4টা লই আইছে কিন্তু ওখানে নর্থ ইন্ডিয়ান প্লেন র ডেজার্টটা হারাই দিছে তো আমি এখন কারণ আমি 5টা ডিভিশন বানাইয়া রাখছি মানে 5টা না 6টা ডিভিশন ফালাইয়া রাখছি তার কারণে আমি এটা অ্যাড করি না এখন আলাদাভাবে পড়াইম ঠিক আছে ওকে এখন ওটা একটু ম্যাপ দিয়া বুঝি একটু কনসেপচুয়াল বেস দিয়া বুঝি ওকে আচ্ছা আমার সাইজ আছে একটু খাই লাইয়ার পরে সময় ওয়েস্ট করে লাভ নাই চা খাইয়া খাইয়া ক্লাস করাই ঠিক আছে আচ্ছা এখন দেখো ভাবার যখন পড়াই তখন কি তাইব একটু আমার ডায়াগ্রামটা আঁকতে দেও ভাবারের সময় কি তাইব এই যে পার্টিকুলার সাইজ যেটা মানে বড় বড় ফ্যাক্টর যেটা থাকে না উপরে আমরা যখন সিন্ধুরাত পিকনিকও যাই তখন গিয়া দেখি বড় বড় ফ্যাক্টর বাট এই সময় কোনো ফানি থাকে না এখন যদি যাই এই যে সময় যেটা আছে তো দেখো কি তাওয়ার বড় বড় ফ্যাক্টর থাকে আর ওটাই তোর তলে দিয়ে কিতা যার ফানি যার ও কথা হওয়ার তো রাইট যাবার পরে কি তাইব এই যে পার্টিকুলার সাইজ যেটা আছে এটাই ছোট ছোট সিন্ধুরাত থেকে যদি নামিয়া আও তাহলে দেখো কি তাইব আর তোরা ওদারে দি যদি আই যেমন কিতা আছে মধুরা নদী আছে তো এই সাইডে আবার পরে কি তাইব এই ফ্যাক্টরের সাইডগুলা কিতা হয়ে যাব ছোট হয়ে যাব নদী যখন অদিক থেকে আইব ওয়েট
নদী যখন ও দিক থেকে আইব তখন কিতা আইব পাত্রর নিচে এই পানিগুলা কিতাই দিব হামাই যাইব পাত্রর নিচে তখন কিতা আইব এই জায়গাত আবার পরে রিভার যেটা তাকে রিভার কিতাই যাইব পাত্রর উপরে থাকি যাইব আর পাত্রর উপরে যখন থাকবো মানে পুর যেটা আছে এখানে বড় বড় গ্যাপ দেখি নানি তাহলে কিতা আইব পুর বড় হইব না হইতো না বড় হয়ে যাইব বুঝা গেছে নি অনেক একটু লিখি আমি সাইজ কিতা হইব পার্টিকুলার সাইজ বেশি হইব সাইজ যখন বেশি হইব তাহলে কিতা হইব পোর যেটা আছে মানে ছিদ্র যেটা আছে গ্যাপ বেশি হইব না কম হইব বিলে বেশি হইব পোরোসিটি কিতা হইব বেশি হইব আর পোরোসিটি যখন বেশি হইব তাহলে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি ওয়াটার অ্যাবজর্ব বেশি করব না কম করব বিলে কম করব ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি কিতা হইব লো হইব যার ফলে কিতা হইব এই জায়গার মধ্যে আবার ফরে ভাবর আবার পরে কিতা হইব এই ওয়াটারটা মানে রিভারটা কিতাই যাইব রিভার ডিসএপিয়ার হয়ে যাইব রিভার ডিসএপিয়ার হয়ে যাইব মানে লুকাই যাইব বুঝা গেছে এরপরে যখন আবার তরাই রিজন আইব তরাই রিজন আবার পরে কিতা হইব পার্টিকেলর সাইজ টাইম কিতা হইব ছোট হয়ে যাইব পার্টিকেলর সাইজ কিতা হইব লো হইব আর পার্টিকুলার সাইজ যখন লো হইব তাহলে ছিদ্র বেশি হইব না ছোট হইব ছিদ্র ছোট হইব পোরোসিটি কিতা হইব লো হইব পোরোসিটি লো হইব আর পোরোসিটি যখন লো হইব তখন কিতা হইব ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি WRC ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি কিতা হইব হাই হইব ভেরি একটা এক্সাম্পল কই আর বড় বড় পাত্রের মধ্যে তোরা পানি ডাক দিও কিতা হইব পানিগুলো খাইব না নিচে দেইব গিয়া ও কথা কইছি আবার ছোট ছোট যদি বালির মধ্যে যদি পানি দেই তাহলে কিতা হইব এটা পানিটাই লই লইব মানে অ্যাবজর্ব করে দিব ও ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি কিতা হইব কম হইব তখন কি নদী ও জায়গাত আবার পরে আবার অ্যাপিয়ার হইব কিতা হইব রিভার কিতা হইব রিভার রিঅ্যাপিয়ার হইব কিতা হইব রিভার রিঅ্যাপিয়ার আবার বার হই আইব ওয়াটার কিতা হইব রিঅ্যাপিয়ার হইব মানে রিভারটা কিতা হইব রিঅ্যাপিয়ার হইব বুঝা গেছে আচ্ছা ও হইল যে পার্টিকুলার সাইজ দিয়া ভাবার এন্টারাই রিজনের মধ্যে কিতা হইব আমরা দেখি আর আলাদা দুইটা ভাগ করছি নেক্সট আমি কই নদীর সমতল ভূমি যাওয়ার পরে প্লেন এরিয়া যাওয়ার পরে এই দুইটা খাদার এন্ড বাঙ্গার এই জায়গা কিতা হইব যে ওয়াইল্ড লাইফ বেশি হইব কিতা হইব ওয়াইল্ড লাইফ বেশি হইব মানে বড় বড় যেটা আছে পাইন গাছ যেটা আছে বড় বড় যেটা মানে ভেজিটেশন বেশি হইব এখন দেখো কিতা বুঝাইতাম ফার্স্ট ও নদী আছে একটা নদী তখন সিজনে সিজনে কিতা করে ছোট হয় আর বড় হয় ও নদী একটা আছে মনে করো কোন মাস এই ফেব্রুয়ারি না লাস্টের দিকে মানে উইন্টার সিজনও কোন সময় হয় মনে করো জানুয়ারি ফেব্রুয়ারির ধরো ফেব্রুয়ারি বা মার্চ মাসও ধরো তখন কিতা হয় নদীর জল কিতা হয়ে যায় শুকাই যায় একবারে নদীর জল শুকাই যায় যখন আবার জুলাই আগস্ট মাসের মধ্যে কিতা হইব নদীটার ফ্লাড আই যাইব কিতা হইব ফ্লাড হয় মানে নদীটা কিতা হয়ে যাব বড় হয়ে যাব ওই সময় নদী কিতা হইব অকাত দেখাইব কবি অকাত চেক করনা हो तो मौसम का इंतजार करना ও নদী হইব তখন কিতা হইব এই জায়গাত কিতা হইব এরোশন তো হইতো না নদী কিতা হইব যে মাটিগুলা আছে এই মাটিগুলা নিয়া বইয়া নিয়া ফালাইব না ফালাইতো না ফালাইব ও জায়গাটা নিয়ে কিতা করব মাটি আনিয়া ফালাইব আর এই মাটিগুলা কিতা হয় এলুবিয়াল মাটি হয় কিতা হয় এলুবিয়াল সয়েল হয় বুঝা গেছে ফার্টাইল থাকে তখন কিতা হইব ও যে মাটি যেটা আনছি ও মাটিটাই যে নিউ এলুবিয়াল হইব কিতা হইব নিউ এলুবিয়াল হইব মানে নতুন এলুবিয়াল আনছে আর ও নতুন এলুবিয়ালটারে আমরা কই খাদার কিতা কই নতুন এলুবিয়ালটারে আমরা কিতা কই ও যে নতুন এলুবিয়াল ওটারে আমরা কই খাদার এখন এই নিউ এলুবিয়াল যেটা আছে ওটারে আমরা ট্রান্সলোকেশন করিয়া মানে এক জায়গা থেকে অন্য জায়গাত নিয়া যখন আমরা রাখমু অন্য একটা জায়গাত নিমু তখন কিতাই যাইব এটা ওল্ড এলুবিয়াল হয়ে যাব ওল্ড এলুবিয়াল হইব আর এই ওল্ড এলুবিয়ালটার নাম হইল গিয়া বাঙ্গার নাম কিতা বাঙ্গার বুঝা গেছে ক্লিয়ার তার মানে এটা কিতা এখানে মাটিগুলা কিতা হইব এটা কিতা হইব এক জায়গাত নিউ হইব আর জায়গাত ওল্ড হইব খাদেরও কিতা হইছে ওই দেখো খাদেরও কিতা নিউ এলুবিয়াল কিতা হইব নিউ এলুবিয়াল বুঝা গেছে আর এখানে কিতা হইব ওল্ড এলুবিয়াল মানে এক জায়গা থেকে যে নিউ এলুবিয়াল যেটা আছে ওটা অন্য জায়গাত ট্রান্সলোকেশন করার পরে যে কিতা হইব আমরা বাঙ্গার ভাই এলুবিয়াল বুঝা গেছে ও শেষ হইল গিয়া
যে নর্থ ইন্ডিয়ান প্লেন যেটা আছে ওটা পার্টিকেল বা সয়েলর সাইজর উপর বেস করিয়া আমরা 4টা ভাগে ভাগ করছি। একটা হইল গিয়া ভাবার, আরেকটা হইল গিয়া তরাই, আরেকটা হইল গিয়া খাওয়াদার, আরেকটা হইল গিয়া ভাঙ্গার। বুঝা গেছে? আচ্ছা, জিওগ্রাফির লগে ইয়া আমি নেক্সট ক্লাস হইব গিয়া ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, এনসিয়েন্ট হিস্ট্রি শুরু করবো। আর সাদিকে তো হরাই হরাই যাইতরা আসাম ইন্ডিয়ান মানে আসাম হিস্ট্রি স্টার্ট করছেন, তো বহুত সাপোর্ট পাইছি, খুব মজা ওরকম। মানে জিওগ্রাফিতে একটু হিউমার আছে বাট খুব কম, কিন্তু হিস্ট্রির মধ্যে খুব হিউমার আছে। তামশান মানে একবারে স্ট্যান্ড আপ কমিটির মতো আর কি ক্লাস করাইমু। এখন জিওগ্রাফির ক্লাসর, এরপরে ইন্ডিয়ান হিস্ট্রি ওরকম সাইমালটেনিয়াসলি যখন যাইব হিস্ট্রি, ম্যাথস অ্যান্ড জিওগ্রাফি চলি যাইব। ওকে, নেক্সট ডিভিশন যেটা আছে অন দ্য বেসিস অফ রিজিয়ন, আমরা আবার 4টা ভাগে ভাগ করি, 3টা ভাগে ভাগ করি। কিতা লেটস সি। নেক্সট হইল গিয়ে অন দ্য বেসিস অফ রিজিয়ন। অন দ্য বেসিস অফ রিজিয়ন আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন কয়টা ভাগ করতে পারি? 1 নম্বর হইল গিয়া পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন। দেখো জিওগ্রাফি পড়িমু আমরা এটিয়ার ওখানে সময় আসবে, বাট আমরা যার কারণে আমরা বহুত ডিপলি পড়িয়ার বদলে পুরো কনসেপ্ট ওয়াইজ। বোঝা গেছে? মানে অতটুকু হইতাম পারমু আর কি, যে জিওগ্রাফি পড়ার পরে জিওগ্রাফির একটা কনসেপ্ট মানে ডাউট রইত না, মানে অতটুকু থোড়া জাস্ট মানে ওটার লাগে ম্যাপ ওয়াইজ করিয়া। কারণ ম্যাপ দিয়ে যখন বুঝি তাহলে আমরা মাথার মধ্যে থাকি। রাজপাল সিং यादव होस्टन इसकी गारंटी नहीं दे सकते, लेकिन हम इसकी गारंटी दे सकते हैं। ओके, तो পাঞ্জাব এন্ড হরিয়ানা প্লেন যেটা আছে এটা হইল গিয়া কিতা ইন্দাস রিভার এন্ড ইটস ট্রিবিউটারি। ইন্দাস রিভার এন্ড ইটস ট্রিবিউটারিজ। তার ট্রিবিউটারি কিতা কিতা আছে আমি কইছিলাম। ট্রিবিউটারি হইল গিয়া 1 নম্বর হইল গিয়া জেলাম, এরপরে চেনাব, এরপরে হইল গিয়া রাভি, এরপরে হইল গিয়া ব্যাস, এরপরে হইল গিয়া সুতলেজ। কিতা রাবি, জেনাব, চেলাম, ব্যাস, রাবি, সুতলেজ। জেনাব, চেনাব, রাবি, ব্যাস, সুতলেজ। জেনাব, চেনাब, रावी, ब्यास, सुतलेज। जेसीबी की खुदाई रॉयल स्टैग लगाकर, जेसीबी की खुदाई रॉयल स्टैग, जेसीबी की खुदाई रॉयल स्टैग लगाकर, जेसीबी की खुदाई रॉयल स्टैग लगाकर। আচ্ছা, এখন দেখো আমরা যখন 2টা নদী আছে যখন দেখবো, ওদিকে একটা নদী আছে আর ও দিক থেকে আরেকটা নদী আছে, তাহলে ইন বিটুইন 2 রিভার্স ইজ নোন অ্যাজ দোয়াব। এটার নাম কি তা? DOAB, দোয়াব। ইন বিটুইন 2 রিভার্স, দ্য রিজিয়ন ইন বিটুইন 2 রিভার ইজ কল্ড দোয়াব। তো ওরকম ইকানোর মধ্যে দোয়াব আছে। কিতা দোয়াব? 5টা দোয়াব আছে। বুঝা গেছে? আর ও দোয়াবগুলা মিলিয়া তখন কিতা হয়েছে এই পাঞ্জাব আর হরিয়ানা প্লেন সৃষ্টি হয়েছে। বুঝা গেছে? তো একটু ম্যাপের মধ্যে দেখিলে, ম্যাপ আঁকিয়া আঁকতে। এখন দেখো ওটা ম্যাপ হিসাবে আমি দেখি। ওদিক থেকে আইসে ইন্দাজ রিভার, আমি উইদাউট স্কেলে আঁকি আর মানে কোনো মাপজুক ছাড়া। এরপরে আইসে কিতা জেলাম রিভার, এরপরে ও জায়গা থেকে আইসে চেনাব রিভার, ওখানে মিলছে। এরপরে আইসে খে রাবি রিভার। বুঝা গেছে? এরপরে আইসে নিচের দিকে আছে ও জায়গাতে লিখে ব্যাস আইয়া সুতলেজের লগে লাগছে, আর সুতলেজ রিভার আইয়া আবার ইন্দাজের লগে লাগছে। বুঝা গেছে? এখন আমরা যখন ইন্দাজ রিভার পড়ি, একটা মজার জিনিস ছিল মাত্র যখন আছে, আমি যখন এনডিএ এক্সাম দিয়েছিলাম 2021-এ, তখন এই কোয়েশনটা করছে। আমরা পড়ি আর কিতা ইন্দাজ অ্যান্ড ইন ট্রিবিউটারিজ। বুঝা গেছে? ট্রিবিউটারিজ মধ্যে আমরা ব্যাস ফায়ার কোয়েশনটা ওরকম হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিভার অফ ইন্দাজ রিভার, মানে ইন্দাজের কোনটার ট্রিবিউটারি না। কিতা হয়েছে ইংলিশ একটু ভুল হয়ে দিচ্ছে মনে হয়। কোন রিভারটা ইন্দাজ রিভারের ট্রিবিউটারি নাই? তো অপশন আসলো কিতা এই ব্যাস। বুঝা গেছে নি? সব অপশন আসলো কিন্তু ব্যাসও আসলো, তখন তো কনফিউজন। তো আমি ও ম্যাপের মধ্যে আমার জানা আসলো কিতা এই ব্যাস আইয়া খাল লগে সতলেজ রিভারের লগে লাগছে। বুঝা গেছে নি? ও তখন অপশন আনসার, রাইট আনসার কোনটা? ব্যাস রিভার। ওটার নাম হইল গিয়ে ইন্দাজ, এরপরে খে জেলাম, এটার নাম কিতা চেনাব, এটার নাম কিতা রাবি, ওটা ব্যাস, ওটা সুতলেজ। বুঝা গেছে? এখন দেখো ইন্দাজ রিভার আর জেলাম রিভারের মধ্যে যে এরিয়া যেটা আছে, দোয়াব যেটা আছে, এই দোয়াবটার নাম হইল গিয়া সিন্ধ সাগর দোয়াব হইছে।
নেক্সট হইল গিয়ে জেলাম এন্ড চেনাব যেটা আছে এটার নাম হইল গিয়ে জেচ, JECH, জেচনা দোয়াব। বুঝা গেছেন? দোয়াব হইছে। এরপর হইল গিয়া চেনাব আর রাবির মধ্যে এটার নাম হইল গিয়া রেচনা দোয়াব, RECHNA, রেচনা দোয়াব হইছে। এরপরে হইল গিয়া রাবি আর ব্যাসের মধ্যে যেটা আছে এটার নাম হইল গিয়া বারি দোয়াব, BARI, বারি দোয়াব, DOAB। এরপরে এই যে অঞ্চল যেটা আছে এই অঞ্চল এই যে দোয়াব যেটা আছে ব্যাস আর সতলেজ, তখন এটার নাম হইল গিয়া বিস্ট, BIST। আবার হই আর ওই দেখো BI মানে ব্যাস এন্ড সতলেজ, এরপরে বারি ব্যাস এন্ড রাবি, রেচনা আর হইল গিয়া রাবি আর CH মানে চেনাব, এটা জেলাম জেলাম CH এটা চেনাব। এরপরে এটার নাম সিন্ধ সাগর দোয়াব। বুঝা গেছে নি? আচ্ছা, সিন্ধ সাগর দোয়াবের মধ্যে চেনাবর কিছু কিছু একটা অঞ্চল পায় ওখানে, তো কোনো কোনো জায়গাত পাইবে কিতা বিটুইন দ্য ইন্দাজ অ্যান্ড জেলাম চেনাব, বিটুইন দ্য ইন্দাজ অ্যান্ড জেলাম চেনাব যেটা দোয়াব থাকে ওটার নাম হইলে গিয়ে সিন্ধ সাগর দোয়াব। মাতিতে সময় একটু বাফরিং করে, কারণ সকাল থেকে ক্লাস করাইতে করাইতে হেরান হয়ে গেছে, কথার লাগিয়া মানে ফ্লুয়েন্সি আর না। তো ও হইল গিয়ে কিতা ইন্দাজ এন্ড জেলাম চেনাবর মধ্যে যে দোয়াব যেটা আছে এটার নাম হইল গিয়ে সিন্ধ সাগর দোয়াব। এরপরে জেলাম এন্ড চেনাবর মধ্যে যেটা দোয়াব আছে এটা হইল গিয়ে জেচ দোয়াব। এরপরে চেনাব এন্ড রাবির মধ্যে হচ্ছে রেচনা দোয়াব। এরপরে রাবি আর হইল গিয়া ব্যাসের মধ্যে যে দোয়াব যেটা আছে এটার নাম হইল গিয়া বারি দোয়াব। এরপরে ব্যাস এন্ড সতলেজের মধ্যে যে দোয়াব যেটা আছে এটার নাম হইল গিয়া বিস্ত দোয়াব। আর ও ইন্দাজ এন্ড তার ট্রিবিউটারিজ মিলাইয়া যে মানে প্লেন মানে বনছে প্লেন সৃষ্টি হয়েছে এটার নাম হইল গিয়া পাঞ্জাব এন্ড হরিয়ানা প্লেন। আশা করি অতটুকু বোঝা গেছে। ওকে, নেক্সট আমরা একটু দেখবো গঙ্গা প্লেন এন্ড ব্রহ্মপুত্র। বোঝা গেছে? ওকে, এখন দেখো আমরা পড়িমু কিতা দুইটা কিতাব, দুই নম্বর হইল গিয়া গঙ্গা এন্ড 3 নম্বর হইল গিয়া ব্রহ্মপুত্র প্লেন। আমরা যদি একটু ম্যাপ দেখি, জাস্ট আইডিয়া তো কিতা হল ম্যাপের মধ্যে যদি আমরা দেখি তাহলে ও জায়গার থেকে লইয়া যে গঙ্গা রিভার আছে, গঙ্গা রিভার ও পুরা অঞ্চল হইল গিয়া কিতা গঙ্গা প্লেন, কিতা গঙ্গা প্লেন, গঙ্গা প্লেন। গঙ্গা রিভার আর ট্রিবিউটারি, গঙ্গা রিভার আর ট্রিবিউটারি কিতা কিতা হইলাম তার ট্রিবিউটারি হইল গিয়া কিতা কিতা ট্রিবিউটারিজ কিতা কিতা আছে, ট্রিবিউটারিজ হইল গিয়া 1 নম্বর হইল গিয়া রামগঙ্গা, রামগঙ্গা। এরপরে কিতা ঘাগরা, গন্টক আর কিতা গোমতি। এরপরে কিতা কোসি। এরপরে হইল গিয়া মহানদী। এটা কিতা তার ট্রিবিউটারি। নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল কিতা কিতা হইল গিয়া যমুনা, আর যমুনার লগে কিতা আছে সন আছে, তার পুত্র সন। আচ্ছা, তো কিতা আমরা শর্টটেক হইল গিয়া রাম জি 3 কিলোমিটার হয়েছে। এরপরে ইয়েস আমরা ওটার লগে এগ্রি করলাম, ইয়েস রাম জি 3 কিলোমিটার। এখন দেখো ও জায়গা থেকে কিতা দিল্লি, নিউ দিল্লির কিছু অংশ, দিল্লির কিছু অংশ পাইছে, হরিয়ানার কিছু অংশ পাইছে, এরপরে ইউপি অংশ পাইছে, ঝাড়খণ্ডের কিছু অংশ পাইছে, এরপরে ইউপি হয়েছি, এরপরে লাগি বিহারের কিছু অংশ, ওয়েস্ট বেঙ্গলের ওটাই লাগি কিতা হয়েছে গঙ্গা প্লেন হয়েছে। আর ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র প্লেন কিতা ও জায়গাত আসাম মরাপার আর বাঙ্গালোর কিছু অংশ মানে ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ মানে নিচের অংশ যেটা আছে ওটাই লাগে প্লেন। ব্রহ্মপুত্র বাঙ্গালোর মধ্যে ও নিচের অংশ, তো ওটা হইল গিয়ে ব্রহ্মপুত্র প্লেন এন্ড গঙ্গা প্লেন। আশা করি বোঝা গেছে। ওকে, তো শেষ হইল আমরা যে নর্থ ইন্ডিয়ান প্লেন যেটা আছে ওটা আজকে ওখানো শেষ হইল। বোঝা গেছে? আর কিচ্ছু নাই। নেক্সট আমরা পড়িমু কোস্টাল, মানে নেক্সট ক্লাস যেটা আছে আমরা কোস্টাল
কোস্টাল না পেনিনসুলা পড়িম, পেনিনসুলার ইন্ডিয়ান যেটা ডিভিশন আছে ওটা পড়িম। তো আজকে ওখানে শেষ। একটা ছোটো মোটো শায়রি কই, তু শাহিন হে परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे आगे और भी आसमान बाकी है। थैंक यू सो मच फॉर दिस वॉचिंग वीडियो, थैंक यू सो मच।